আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং টু ইউ অল। আজকে তোমাদেরকে দেখাবো কক্সের সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে আমরা কি করেছি। যেমন পেরেছি তেমন রেডি হয়ে খুব দৌড়াদৌড়িতে লেগে পড়েছি যাতে ব্রেকফাস্ট শেষ না হয়ে যায়, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি। আর ব্রেকফাস্টের শেষ টাইম ছিল 10টা পর্যন্ত আর আমরা পৌঁছেছিলাম 9টা। তো 1 ঘন্টার মধ্যে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল সবগুলা ফুড ট্রাই করা, বাট আমি বলবো খুব একটা আহামরি ছিল না ফুডগুলা। জাস্ট একটু দেশীয় খাবারগুলা মোটামুটি ভালো লেগেছে, বাকিগুলা খুব একটা ভালো লাগেনি। আর ফ্রুটস এর অপশন খুবই কম ছিল, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তারপর আমি রুমে এসে একটা গেট রেডি উইথ মি ভিডিও শুট করলাম, সাথে সাথেই রেডি হচ্ছিলাম। আর এই ছিল আমার হোল আউটফিট। তোমরা আমাকে রেট করে জানাও যে আমাকে কেমন লাগছে। তো এখানে মেকআপ টেকআপ তো খুব ভালোভাবে করেছিলাম, কিন্তু টাইমিংটা অনেক রং ছিল। আর বের হতে বেরোতে এত বেশি লেট করে ফেলেছি, কারণ আমরা আজকে তিনজনই খুব সুন্দর করে সেজেছিলাম। বের হয়েছি প্রায় আমরা 11:30-12টার দিকে। আর রোদটা একবার চেক করো, কি বিশ্রী একটা রোদ ছিল। তারপর ভাইয়ারা একটা চাঁদের গাড়ি বুক করে আর আমরা ওখানে উঠে পড়ি। বাট মজা একদমই লাগছিল না, কারণ রোদটা খুব কড়া ছিল, একদম মাথার উপরে রোদ। সো এরকমই একটা ফিলিং ছিল। অ্যান্ড খুব কষ্ট করে করে আমরা অর্ধেক রাস্তায় গিয়েছি। তারপর উপরে তেল পাড়টা আমরা বিছিয়ে দিলাম, কারণ রোদটা সহ্য করা যাচ্ছিল না। সো এটা একটু বিছিয়ে আমরা আবার শুরু করলাম। তখন কিছুটা গরম কমে গিয়েছিল, যেহেতু উপরে তেল পাড় লাগানো হয়েছে। আর আমরা যাচ্ছিলাম টেকনাফ 0 পয়েন্টে। ওইখানে যেতেই আমাদের অনেক সময় লেগে গিয়েছে, প্রায় ঘন্টাখানিকেরও বেশি সময় গিয়েছে। আর আমরা অনেক বেশি এক্সপেক্ট করছিলাম ওই টাইমে যে যেহেতু এত কষ্ট করে যাচ্ছি, মেবি খুব সুন্দর হবে জায়গাটা। সো এরকম কিছু এক্সপেকটেশন ছিল আমাদের। আর এদিকে আমরা অনেক ছবি টবি তুলতে তুলতে যাচ্ছিলাম, যেহেতু এত কষ্ট করে এসেছি ছবি তো লাগবেই। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি টেকনাফের ভেতর, কিন্তু এখনো অনেক রাস্তা বাকি। আর এদিকে আমার গরম লাগছে দেখে আমি টুপি দিয়ে আমার চুল সব বেঁধে নিয়েছি, কারণ আমি কোনো ধরনের ক্লিপ ক্যারি করতে পারি নাই। আর পানি তৃষ্ণা কি বলবো, পানিও ছিল না আমাদের কাছে। সো তৃষ্ণাটা অনেক বেশি লেগেছে। তোমরা যদি আমাদের মতো বোকামি করো, মাস্ট পানি ক্যারি করবা। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, বাট পৌঁছেও কোনো লাভ হয় না, ওখানে তেমন আহামরি কিছুই ছিল না। সবার আগে আমরা গিয়েছি একটা ফ্রুট জুসের শপ ছিল ওইদিকে। সো ওনার কাছ থেকে কিছু জুস খেলাম ঠান্ডা ঠান্ডা। সো আমি লাইফে ফার্স্ট টাইম জাম্বুরার জুস খেয়েছি, কারণ জাম্বুরার বেসিক্যালি ভর্তা খাওয়া হয়। সো আমরা জাম্বুরার জুস ট্রাই করেছিলাম, বাট এটা একটু আফটার টেস্টে একটু তিতো। তোমরা চাইলে ডেফিনেটলি ওনার শপ থেকে খেতে পারো, কারণ উনি আমাকে বলে দিয়েছে ওনাকে প্রমোট করে দেওয়ার জন্য। তারপর মুখের টেস্টটা আবার ঠিক করতে ডাবওয়ালার কাছ থেকে ডাব নিলাম, কারণ ডাবওয়ালাটা অনেক বেশি ড্রামাটিক। উনি খুব ঢং করে ডাব কাটছিল, তাই ওনার কাছ থেকে আমরা ডাব নিয়েছি। সো ডাব খেলাম, অ্যান্ড ডাব খাওয়ার পর পুরো বডিটা হাইড্রেটেড মনে হচ্ছিল। তারপর পাশের দোকান থেকে মুড়ি মাখা খেয়েছি। অ্যান্ড প্রায় 5 মিনিটের জন্য মনে হয় আমি বিচের সাইডে গিয়েছিলাম, কারণ এত বেশি গরম যে বেশি থাকা যাচ্ছে না ওখানে। তারপর আমরা সাথে সাথেই ব্যাক করার জন্য গাড়িতে উঠে পড়ি। আর এই সময় ছিল বেস্ট সময়, কারণ ওই সময় বাজছিল প্রায় 2:30। সো ওই টাইমটাতে রোডটা আস্তে আস্তে চলে যাচ্ছিল আর খুব ঠান্ডা বাতাস ছিল। অ্যান্ড ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে যাই। নেমে গিয়ে সোজা যাই পালঙ্কিতে, কারণ পালঙ্কি ছাড়া ওখানে খুব একটা ভালো রেস্টুরেন্ট ছিল না। সো পালঙ্কিতে আবার খেয়েছি আমরা দুপুরে। সো ডাল ভাত খেয়ে আমাদের 9,000 টাকার বিল চলে আসে, কারণ পালঙ্কি অনেক বেশি এক্সপেন্সিভ। আই ডোন্ট নো ওয়াই। মজাও তেমন একটা আহামরি না, আমার যা মনে হয় আর কি। তারপর আমরা হোটেলে আসি, অ্যান্ড এসেই আনিকা আপু 10K ফলোয়ার্স এর ফটোশুট করি। ওর পেজে 10K ফলোয়ার্স হয়েছে, সো কনগ্রাচুলেট হার। তারপর সব ধরনের শুট টুট শেষ করে আমরা আবার ফ্রেশ হয়ে গেছি পুলে যাওয়ার জন্য। আর এদিকে দীপু মাত্র ঘুম থেকে উঠে কফি নিয়ে দৌড়াচ্ছে, কারণ পুল টাইম মাত্র আর আধা ঘন্টার মতো আছে। সো পুলে তো নামাই চাই। তারপর আমরা আবারও শেষবারের মতো পুল করে নিয়েছি, আর ড্রিঙ্কসও এনজয় করলাম এবার তাদের। ওদের ওখানে অনেক ধরনের ড্রিঙ্কস অ্যাভেলেবেল ছিল, সো আমরাও একটা নিয়েছিলাম, আই ডোন্ট নো দ্য নেম। তারপর আমরা পুল শেষ করে আরেকটা ডিফারেন্ট রেস্টুরেন্টে ডিনার করতে যাই। ওখানে আউটডোর কনসার্ট হয়, বাট বৃষ্টির কারণে ওরা ইনডোর করে দিয়েছে।
তারপর আমরা গান শুনতে শুনতে আমাদের ডিনার আসলো। আর এত বেশি লেট করেছে ওরা সার্ভ করতে, ওদের ম্যানেজমেন্টটা আমি বলবো 0 out of 10, কারণ খুবই বাজে ম্যানেজমেন্ট। ওরা কেউ কারো কথা বুঝে না, একজনের অর্ডার আরেকজনকে দিয়ে দেয়। বাট ওদের ফ্রাইড রাইসগুলো মজা ছিল, কিন্তু আমার কাছে ওদের তন্দুরিটা একদমই ভালো লাগেনি। বাট গার্লিক নানগুলো অনেক মজার ছিল, কিন্তু চিকেনটা একদমই ভালো না, একদম মশলার র ফ্লেভারসগুলো আসছিল। আর ওরা খাবার সার্ভ করেছে হাফ হাফ করে, মানে সবাইকে একসাথে দিচ্ছে না। ওরা কিছু খাবার আগে কিছু পরে এভাবে দিচ্ছে, তো আমাদের অনেক সময় ওখানে চলে গিয়েছিল। তারপর হচ্ছে আমরা চা খেয়ে আসলাম ওইখান থেকে আবার নান দিয়ে। তারপর আমরা হোটেলে আসি অ্যান্ড এসে আনিকা আপুর 10K ফলোয়ার্সের কেকটা কাট করলাম। দীপুর বার্থডে বলে চালিয়ে দিয়েছে, আর এটার জন্য গিফটও পেয়েছে ও। কিন্তু আমাদের কি, আমরা জাস্ট কেকটা এনজয় করতে পেরেছি। আর কেকটা এত বেশি মজার ছিল, তোমাদেরকে রিভিউ দেখাই। তারপর আমরা রাতে বসে রাবড়ি জিলাপি এনজয় করেছি, যেটা আমরা এনেছিলাম পালঙ্কি থেকে, আর অনেকগুলো এনেছি। ওগুলো খাওয়া দাওয়া শেষ করে গ্রিন টি খেলাম অ্যান্ড রাত ভোর বসে আমরা উনো খেলেছি, অনেক গল্প করেছি, প্রায় 4টা পর্যন্তই আমরা এগুলাই করেছি। অ্যান্ড যখন সকাল হয় তখন আমরা ডিসাইড করি যে সমুদ্রে যাব সানরাইজ দেখব। কিন্তু আমরা এতই বোকা ছিলাম আর ভুলে গিয়েছিলাম যে আমাদের সি সাইডটা একদম পশ্চিম সাইডে পড়েছে, আর আমরা সানরাইজ দেখতে পারবো না। তো অযথাই আমরা সারা রাত জেগেছি, কিন্তু ওই টাইমে সমুদ্র দেখতে এত বেশি সুন্দর ছিল যে মনে হচ্ছে ব্যর্থ কিছু হয়নি। আর আমাদের ভিডিওস আর পিকচার খুব সুন্দর আসছিল ওই সময়টাতে। সো অনেকগুলা পিকচার অ্যান্ড ভিডিওস করতে করতেই আমরা সময়টা কাটিয়েছিলাম। তারপর সবাই হোটেলে গিয়ে ডিরেক্ট গেল ব্রেকফাস্ট করতে, কারণ 6টা থেকেই ওরা সার্ভ করে। আর ব্রেকফাস্ট ওরা করেছে, আমি স্কিপ করে গিয়েছি কারণ আমার পেটের অবস্থা খুবই খারাপ, ব্যাক টু ব্যাক অনেক বেশি খাওয়া হয়েছে, সো আমি আর নিতে পারবো না। আর এই ভিডিওসগুলো ওরাই আমার জন্য করেছিল। তারপর ঘুম থেকে উঠেছি 11টার দিকে, আর 11টায় ছিল আমাদের চেক আউট টাইম। সো সবকিছু গুছিয়ে টুছিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম হোটেল থেকে। আর হোটেল যেহেতু আমাদের ইনানি সাইড ছিল, সো আমাদের বাসের জন্য যেতে হবে কলাতলি। সো কলাতলি এসে সবার আগে আমার ফেভারিট রেস্টুরেন্ট আলগনিতে খেয়েছি। এইটার মতো খাবার আর ছিলই না, অমৃত। তারপর হচ্ছে আমরা 10-15 মিনিটের জন্যই গিয়েছিলাম সুগন্ধা বিচে, বাট ওখানে এত বৃষ্টি ছিল যে দাঁড়াতেই পারলাম না। অ্যান্ড তারপর আমরা বাসে উঠে গিয়েছি। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, আল্লাহ হাফেজ।